কোনো কথা নেই ভাই, আগে ব্যারিস্টার রুবিন ফারহানার কথাগুলো শুনবেন আর আপনাদের মতামত প্রশ্ন কমেন্টে রেখে যাবেন আর ভিডিওটা জোরে গতিতে শেয়ার করবেন। শুনতে থাকুন কথাগুলো, একদম সত্য কথা। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না। শুধু একটা কষ্টের কথা বলি, যাদের জন্য আমি এই লড়াইটা করেছি, আমার প্রাণের দল, যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা, আমার নেতা, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার ভালোবাসায়, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর আসছি। আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি। আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন, 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেওয়া হইল না? দল তার কোনো জবাব দিতে পারে না। তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছে। এরপরে দল আমাকে বহিষ্কার করেছে। দল বহিষ্কার করেছে, এখন আবার বলে মন্ত্রিত্ব। আমি কোনোটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না। আপনারা তো নির্বাচন আসলে ভোট দিচ্ছেন। 18 সালের নির্বাচনে যখন পুরা বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে, তখনও তো আপনারা কেন্দ্র কেন্দ্র থেকে পাহারা দিয়ে ভোট আগলায় রাখছেন, তাই না? তাহলে এই অঞ্চলের মানুষের প্রতি এত অবহেলা কেন? আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করব ইনশাআল্লাহ। আমার মালিক আমার এলাকার মানুষ, আমার দায় আমার এলাকার মানুষের কাছে, আমার দায় জবাব আমার এলাকার মানুষকে আমি দেব, কারণ তাদের ভোটে আমি হয় এমপি হব না হব না, তাই তো? নির্বাচনের কিছু নিয়ম কানুন আছে, আপনারা জানেন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন। আজকে হয়তো আমরা লম্বা একটা সমাবেশ করতে পারছি না। আমাদের সমাবেশটা সরকারি যে নিয়ম আছে, নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, সেই অনুযায়ী আমাদের কিছু নিয়ম কানুন 22 তারিখ পর্যন্ত মানতে হবে। এরপরে ইনশাআল্লাহ আমাদের মিটিং চালু থাকবে। আর আপনাদেরকে বলি, কোন হুমকি ধমকিতে কান দেবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমার সহায়, নিচে আমার ভাই বোনেরা, আপনারা যদি আমার পাশে থাকেন, দুনিয়ার কোনো শক্তি নাই আর দুনিয়ার কোনো লোভ নাই যেটা আমাকে আপনাদের থেকে আলাদা করতে পারে।